জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ইংলিশ গ্রামার ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কী আছে। তো ইংলিশ গ্রামার ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। গতদিন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখেছি, যা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। আজকে আমরা শিখব যেগুলি ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়, যেমন হোয়াট, হুয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলি দিয়ে শুরু হয়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউ এইচ দিয়ে যে সেন্টেন্সগুলি শুরু হয়, সেই সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম, দেখতে কীরকম। প্রথমে আমরা দেখে নিই স্ট্রাকচারটা, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা। তো প্রথমে থাকবে ডব্লিউ বা এইচ দিয়ে যে ওয়ার্ডটা শুরু হয় সেই ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে। তারপরে অক্সিলারি ভার্ব থাকবে এম অবলিক ইজ অবলিক আর, তারপর থাকবে কি সাবজেক্ট, সাবজেক্ট, তারপর থাকবে কি ভার্ব ফোর, ঠিক আছে। তারপর থাকবে কি অবজেক্ট, অবজেক্ট, তারপর থাকবে কি কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। প্রথমে ডব্লিউ বাই এইচ, তারপর এম ইজ আর থেকে যে কোনো একটা, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ফোর, তারপর অবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। ওইটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়, তো আমরা তো ওইখানে ভয়েস চেঞ্জ করব। যদি ওইটাকে আমরা ভয়েস চেঞ্জ ধরি, তাহলে ওইটা কোন ভয়েস হবে? অ্যাক্টিভ ভয়েস হবে। চলো ওইখানে লিখে নেই, ওইটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো? ওইটা হবে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করা যায়। তো যদি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়, তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী ধরনের, চলো দেখে নিই। তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা প্রথমে থাকবে কি, প্রথমে ডব্লিউ বা এইচ যে ওয়ার্ডটা থাকবে সেটা বসবে, ঠিক আছে। তারপর এম ইজ আর, ওইটা বসবে, এম অবলিক ইজ অবলিক আর, এই তিনটা থেকে যে কোনো একটা বসবে, ঠিক আছে। তারপর কি বসবে? অবজেক্ট, অবজেক্ট বসবে, অবজেক্ট। তারপর কি বিং লাগবে, বিং, BEING, বিং, ঠিক আছে। তারপর কি ভার্ব থ্রি লাগবে, ভার্ব থ্রি, ঠিক আছে। তারপর বাই প্রিপোজিশন, তারপর সাবজেক্ট, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। ওইটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে চলো লিখে নেই, ওইটা হলো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছ? উপরেরটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, আর নিচেরটা হলো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, আমরা তো স্ট্রাকচার পেয়ে গেলাম, ঠিক আছে, দেখতে কীরকম আমরা বুঝে নিলাম, কিন্তু আমাদের শিখতে হবে, তো শিখতে হলে আমাদের এক্সাম্পল দরকার। চলো এক্সাম্পল দেখে নিই। নাম্বার 1 এক্সাম্পল, হোয়াই আর ইউ টেলিং লাইজ, হোয়াই আর ইউ টেলিং লাইজ, তুমি কেন মিথ্যা বলিতেছ, ঠিক আছে। আচ্ছা, তুমি কেন মিথ্যা বলিতেছ। তো চলো দেখে নিই ওইটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো ডব্লিউ বাই এইচ থেকে, হ্যাঁ ডব্লিউ বাই এইচ থেকে হোয়াই আছে, এম ইজ আর থেকে একটা আর আছে, ঠিক আছে। সাবজেক্ট ইউ আছে, তারপর ভার্ব ফোর, টেলের সাথে ING, ভার্ব ফোর আছে, ঠিক আছে। তারপর অবজেক্ট লাইজ, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো তাহলে আমরা লিখতে পারি ওইটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করা যায়। তো চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে কী হয়। তো প্রথমে কি হবে, ডব্লিউ বাই এইচ দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে। তো ওইখানে কি আছে? হোয়াই। চলো হোয়াই লিখে নেই, হোয়াই। তারপর কি এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তার মানে প্যাসিভ ভয়েসে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। তো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে, সেই অবজেক্টেই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তো অবজেক্ট কী আছে? লাইজ। তো লাইজের সাথে কি বসবে? লাইজ ওইখানে প্লুরাল বোঝাচ্ছে, ঠিক আছে। তো প্লুরালের সাথে কি হয়? আর হবে, ঠিক আছে। তো হোয়াই আর, ওইখানে কি আছে? অবজেক্ট, তো অবজেক্ট বসে যাবে, ঠিক আছে। চলো অবজেক্ট লিখে নেই, LIES, লাইজ, বোঝা যাচ্ছে, লাইজ। তারপর কি হবে? বিং। চলো বিং লিখে নেই, BEING, বিং। ING উঠানোর জন্য বিং ব্যবহৃত হয়। তো ওইখানে কি রয়ে গেল? টেল রয়ে গেল, ঠিক আছে। তারপর কি আছে? ভার্ব থ্রি। চলো ভার্ব থ্রি, আমাদের ওইখানে কি আছে? টেল, ING তো ওইখানে চলে গেল, তো বাকি রয়ে গেল কি? টেল।
তো টেল তো হলো ভার্ব 1, তো আমাদের দরকার কি ভার্ব 3। চলো ভার্ব 1 B1 টেল TELL টেল, B2 কি হবে টোল্ড, তারপর B3 কি হবে ভার্ব 3 কি হবে টোল্ডই হবে টোল্ড। তো আমাদের দরকার কি ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো ওইখানে টোল্ড। তো চলো ওইখানে লিখতে পারি কি টোল্ড TOLD টোল্ড। তারপর কি ভার্ব 3 হয়ে গেল, তারপর বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন। তারপর কি সাবজেক্ট, আমাদের ওইখানে সাবজেক্ট কি আছে ইউ। চলো অ্যাক্টিভ ভয়েসে ইউ, অ্যাক্টিভ ভয়েস ইউ আছে, তো প্যাসিভ ভয়েসে কী হবে ইউ থেকে ইউই হবে, কোনো চেঞ্জ হবে না। তো আমাদের দরকার হলো কি বসবে, যেহেতু প্যাসিভ ভয়েস তো কি বসবে ইউ বসবে না। চলো বাই ইউ, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তো ওইটা হয়ে গেল আমাদের কি প্যাসিভ ভয়েস না। চলো প্যাসিভ ভয়েস ওখানে লিখতে পারি প্যাসিভ ভয়েস, বোঝা যাচ্ছে নিশ্চয় তোমাদের। চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2 কি লিখতে পারি, হাউ ইজ শি মেকিং টয়েস, তারপর কোয়েশ্চেন মার্ক, সে কীভাবে খেলনা তৈরি করিতেছে, ঠিক আছে। হাউ ইজ শি মেকিং টয়েস, সে কীভাবে খেলনা তৈরি করিতেছে। তো চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে W/H থেকে যে কোনো একটা থাকতে হবে, তো হাউ আছে, ঠিক আছে। তারপর M ইজ আর থেকে যে কোনো একটা, তো ইজ আছে, ঠিক আছে। তারপর সাবজেক্ট শি আছে, তারপর ভার্ব 4 আছে, মেকের সাথে ING মেকিং আছে। তারপরে কি অবজেক্ট আমাদের আছে টয়েস, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন মার্কও আছে, তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে, চলো ওইখানে লিখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। চলো আমরা দেখে নিই প্যাসিভ ভয়েসে কী হয়। তো প্যাসিভ ভয়েসে কী হবে, প্রথমে W/H দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে। চলো ওইখানে কী আছে হাউ, তো হাউ লিখে নেব হাউ। তারপর কি M ইজ আর থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, ওইখানে সাবজেক্ট কী হবে, সাবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তো ওইখানে অবজেক্ট কী আছে টয়েস, তো টয়েসের সাথে কী বসবে, টয়েস যেহেতু প্লুরাল নাম্বার, ঠিক আছে, তাহলে আর বসবে। তো আমরা ওইখানে কি বসাতে পারি আর বসাতে পারি, ঠিক আছে। তারপর অবজেক্ট হলো কি টয়েস, তারপর কি বিং আমাদের বসাতে হবে ING উঠানোর জন্য। তো বিং বসে গেল, ওইখানে ING চলে গেল, ওইখানে কি রয়ে গেল মেক, ঠিক আছে। আচ্ছা তারপরে কি ভার্ব 3, আমাদের ওইখানে কি আছে ভার্ব 1 মেক। চলো আমাদের দরকার কি ভার্ব 3, চলো ভার্ব 1 হলো মেক MAKE মেক। ভার্ব 2 কী হবে মেড MADE মেড। ভার্ব 3 কী হবে, ভার্ব 3 হবে মেড। তো আমাদের দরকার হলো কি ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো কি মেড। তো আমাদের ওখানে কি লিখতে হবে মেড লিখতে হবে MADE মেড। আচ্ছা ভার্ব 3 হয়ে গেল। তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই বাই প্রিপোজিশন। তারপর কি সাবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট আমাদের ওখানে কি আছে শি। চলো অ্যাক্টিভ ভয়েসে শি, অ্যাক্টিভ ভয়েস শি। তো প্যাসিভ ভয়েসে কী হবে শীত থেকে হার হয়ে যাবে। তো আমাদের কি লিখতে হবে ওইখানে হার লিখতে হবে না। চলো হার লিখতে হবে, হার লিখে নিলাম। তারপর কি কোয়েশ্চেন মার্ক, চলো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, ঠিক আছে। তো ওইটা কী হলো আমাদের প্যাসিভ ভয়েস। চলো ওইখানে লিখে নিই প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো তারপরে দেখে নিই এক্সাম্পল নাম্বার 3। চলো এক্সাম্পল নাম্বার 3 কী হতে পারে, হোয়ার আর দে ডুইং দি ওয়ার্ক, তারপর কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। হোয়ার আর দে ডুইং দ্য ওয়ার্ক, তাহারা কোথায় কাজ করিতেছে, ঠিক আছে। তো চলো দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি W/H দিয়ে যে কোনো একটা ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে কি আছে হোয়ার আছে, ঠিক আছে। তারপর M ইজ আর থেকে যে কোনো একটা থাকতে হবে, তো M ইজ আর থেকে আর আছে, ঠিক আছে। তারপর সাবজেক্ট একটা থাকতে হবে, সাবজেক্ট কি ওইখানে দে আছে, ঠিক আছে। তারপর ভার্ব 4ও থাকতে হবে, ভার্ব 4 কি আছে ডুর সাথে ING, ভার্ব 4 আছে, ঠিক আছে। তারপর কি অবজেক্ট আমাদের ওইখানে কি আছে দি ওয়ার্ক আছে। তারপর কি কোয়েশ্চেন মার্ক থাকতে হবে, কোয়েশ্চেন মার্কও আছে, ঠিক আছে। তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে আছে, চলো লিখে নিই ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছ। তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তো ওইটাকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করতে পারি। চলো দেখে নিই প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে কি হয়। তো প্রথমে কি বসবে
ডব্লিউ বাই এইচ দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা বসে যাবে। কী আছে ওইখানে? হয়ার। চলো হয়ার লিখে নেই, হয়ার। তারপর কি? এম ইজ আর, যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তো ওইখানে সাবজেক্ট কী হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকবে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তো ওইখানে অবজেক্ট কী আছে অ্যাক্টিভ ভয়েসে? দি ওয়ার্ক। দি ওয়ার্কের সাথে কী বসবে? এম ইজ আর থেকে ইজ বসবে। তো ওইখানে লিখতে পারি ইজ। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি? অবজেক্ট। তো অবজেক্ট আমাদের কী আছে? দি ওয়ার্ক। চলো দি ওয়ার্ক লিখতে পারি, দি ওয়ার্ক। আচ্ছা, তারপরে কি আছে? বিং। চলো বিং লিখতে হবে, আইএনজি উঠানোর জন্য বিং। ঠিক আছে, আইএনজি চলে গেল, বাকি রয়ে গেল কি? ডু। ঠিক আছে, তারপর কি? ভার্ব 3। তো আমাদের ওখানে কি আছে? ডু। তো ডু হলো কি? ভার্ব 1। তো আমাদের দরকার হলো কি? ভার্ব 3। চলো, তো আমাদের এখানে কি আছে? ভার্ব 1। ভার্ব 1 হলো ডু। তো ভার্ব 2 কি হবে? ডিড। তারপর ভার্ব 3 কি হবে? ডান। ঠিক আছে, ডান। তো আমাদের দরকার হলো কি? ভার্ব 3। তো এখানে ভার্ব 3 কি আছে? ডান। তো আমাদের এখানে কি লিখতে হবে? ডান লিখতে হবে না, ডান। ঠিক। আচ্ছা, তারপরে কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন। তারপর কি আছে? সাবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্ট কি আছে? দে। চলো, অ্যাক্টিভ ভয়েসে দে। তো প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে দ্যাম হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি লিখতে হবে? দ্যাম লিখতে হবে না। চলো দ্যাম লিখতে হবে, তো দ্যাম। তারপর কি? কোয়েশ্চন মার্ক। চলো কোয়েশ্চন মার্ক দিয়ে দিই। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো ওইটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস না। চলো প্যাসিভ ভয়েস লিখে নিই, প্যাসিভ, প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে দেখে নিই এক্সাম্পল নাম্বার 4 কী আছে। এক্সাম্পল নাম্বার 4, হোয়াই ইজ হি ওয়েস্টিং, ওয়েস্টিং টাইম, ওয়েস্টিং টাইম। তারপর কোয়েশ্চেন মার্ক। হোয়াই ইজ হি ওয়েস্টিং টাইম, সে কেন সময় নষ্ট করিতেছে। ঠিক আছে, সে কেন সময় নষ্ট করিতেছে। তো চলো দেখে নেই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। তো প্রথমে কি? ডব্লিউ বাই এইচ দিয়ে যে কোনো একটা ওয়ার্ড থাকতে হবে। তো ডব্লিউ বাই এইচ দিয়ে কী আছে? হোয়াই আছে। ঠিক আছে, তারপর কি? এম ইজ আর থেকে যে কোনো একটা লাগবে। তো কী আছে এখানে? ইজ আছে। তারপর কি? সাবজেক্ট একটা থাকতে হবে। তো সাবজেক্ট আমাদের এখানে কি আছে? হি। ঠিক আছে, তারপর কি? ভার্ব 4 থাকতে হবে। ভার্ব 4 কি আছে? ওয়েস্টিং। ওয়েস্টের সাথে আইএনজি আছে, তো ওইটা ভার্ব 4। ঠিক আছে, তারপরে কি? অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট আমাদের এখানে টাইম আছে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। তো কোয়েশ্চেন মার্ক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। চলো অ্যাক্টিভ ভয়েস লিখে নেই, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো নিশ্চয়? অ্যাক্টিভ ভয়েস এটা। ঠিক আছে, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসও চেঞ্জ করা যায়। চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই কী হয়। চলো, তো প্রথমে কী লিখতে হবে? ওইখানে দেখো ডব্লিউ বাই এইচ দিয়ে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা লিখতে হবে। তো আমাদের ওখানে কী আছে? হোয়াই। চলো হোয়াই লিখে নেব, হোয়াই। তারপর কি? এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী। তো আমাদের ওখানে সাবজেক্ট কী আছে? তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে এই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। তো এখানে অবজেক্ট কী আছে? অ্যাক্টিভ ভয়েসের টাইম। টাইমের সাথে কী বসবে? ইজ বসবে। চলো ইজ লিখে নেই, তো ইজ লিখে নিলাম। ঠিক আছে, তারপর কি? অবজেক্ট। তো অবজেক্ট আমাদের এখানে কী আছে? টাইম। তো চলো টাইম লিখে নিই, টাইম, টাইম লিখে নিলাম। তারপর কি আছে? বিং। বিং লিখতে হবে না। চলো বিং লিখে নেই, আইএনজি উঠানোর জন্য বিং ব্যবহৃত হয়। তো বিং লিখে নিলাম, আইএনজি চলে গেল, রয়ে গেল কি? ওয়েস্ট। ঠিক আছে, চলো তারপরে কি আছে? ভার্ব 3। তো আমাদের ওইখানে তো ভার্ব 1 ওয়েস্ট, তো আমাদের দরকার হলো ভার্ব 3। চলো ভার্ব 1 ওয়েস্ট, ভার্ব 2 WASTED, ওয়েস্টেড। তারপর ভার্ব 3, ভার্ব 3 কী হবে? ওয়েস্টেড, ওয়েস্টেড। ঠিক, তো আমাদের দরকার হলো কি? ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো কি? ওয়েস্টেড। চলো, তো এখানে আমরা কি লিখতে পারি? ওয়েস্টেড, WASTED, ওয়েস্টেড। আচ্ছা, ভার্ব 3 হয়ে গেল। তারপর কি? বাই প্রিপোজিশন। চলো বাই প্রিপোজিশন লিখে নিই, বাই প্রিপোজিশন। তারপর কি? সাবজেক্ট। আমাদের এখানে সাবজেক্ট কী আছে? হি। চলো অ্যাক্টিভ ভয়েসে হি, প্যাসিভ ভয়েসে কী হবে? প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়ে কী হবে? হিম হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি লিখতে হবে? হিম লিখতে হবে না, তো ওইখানে হিম। চলো হিম, বাই হিম। তারপর কি আছে? কোয়েশ্চেন মার্ক। চলো কোয়েশ্চেন মার্ক লিখে নিই। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো ওইটা আমাদের কি হয়ে গেল? প্যাসিভ ভয়েস না। চলো প্যাসিভ ভয়েস লিখে নিই, প্যাসিভ, প্যাসিভ ভয়েস। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ওইটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? চলো তারপরে এক্সাম্পল নাম্বার 5 দেখে নিই। এক্সাম্পল নাম্বার 5 কি লিখতে পারি? When are we helping
দ্য পুয়ার, তারপর কোয়েশ্চেন মার্ক, হুয়েন আর উই হেল্পিং দ্য পুয়ার, আমরা কখন গরিবকে সাহায্য করিতেছি, আমরা কখন গরিবকে সাহায্য করিতেছি। ঠিক আছে, তো চলো দেখে নিই ওইটা অ্যাক্টিভ ভয়েসে আছে কি না। প্রথমে কি W/H দিয়ে যে কোনো একটা থাকতে হবে, আমাদের কি আছে হুয়েন, তারপর কি এম ইজ আর থেকে যে কোনো একটা থাকতে হবে, কি আছে ওইখানে আর আছে। ঠিক আছে, তারপর সাবজেক্ট একটা থাকতে হবে, তো সাবজেক্ট কি উই আছে। ঠিক আছে, তারপর ভার্ব ফোর আছে, হেল্পের সাথে আইএনজি, ভার্ব ফোর আছে। ঠিক আছে, তারপর অবজেক্ট কি আছে দি পুয়ার। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন মার্ক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়, তাহলে ওইটা নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে আছে। হ্যাঁ চলো তাহলে লিখতে পারি আমরা ওইটা অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, তো ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তো ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়। তো চলো প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দেখে নিই কী হয়। চলো, তো প্রথমে কী লিখতে হবে আমাদের, ওইখানে দেখো W/H দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে। তো ওইখানে কী আছে হুয়েন, চলো হুয়েন লিখে নিই, হুয়েন। ঠিক, আচ্ছা, তারপরে এম ইজ আর থেকে যে কোনো একটা বসতে হবে সাবজেক্ট অনুযায়ী। তো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কী হবে, তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যে থাকে সেই অবজেক্টটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী আছে, অবজেক্ট হলো দি পুয়ারের সাথে কী বসবে, এম ইজ আর থেকে ইজ বসবে। ঠিক আছে, তো হুয়েন ইজ লিখে নিলাম, তারপর কি অবজেক্ট, তো অবজেক্ট তো হলো কি দি পুয়ার, চলো দি পুয়ার লিখতে পারি, দি পুয়ার, অবজেক্ট হলো দি পুয়ার। ঠিক, লিখে নিলাম। তারপর কি বিং লিখতে হবে আমাদের, আইএনজি উঠানোর জন্য বিং ব্যবহৃত হয়, তো বিং লিখে নিলাম, আইএনজি চলে গেল, বাকি রয়ে গেল কি হেল্প। ঠিক আছে, তারপরে কি আছে ভার্ব 3, চলো ভার্ব 3 আমাদের এখানে কি আছে হেল্প, ভার্ব 1, তো আমাদের দরকার হলো ভার্ব 3, চলো ভার্ব 1 হেল্প, ভার্ব 2 হেল্পড, ইডি লাগবে, তারপর ভার্ব 3 হবে হেল্পড, ইডি লাগবে, হেল্পড। তো আমাদের দরকার হলো কি ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো হেল্পড, তো আমরা ওইখানে লিখতে পারি হেল্পড। তারপর কি আছে বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নিলাম। তারপর কি সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট কি আছে উই, চলো অ্যাক্টিভ ভয়েসে উই, প্যাসিভ ভয়েসে কী হবে উই থেকে আস হয়ে যায়, তো আমাদের কি লিখতে হবে আস লিখতে হবে না, তো এখানে আস আছে, চলো বাই আস। তারপর কি আছে কোয়েশ্চেন মার্ক, চলো কোয়েশ্চেন মার্ক লিখে নিলাম। তো ওইটা আমাদের কি হয়ে গেল প্যাসিভ ভয়েস হয়ে গেল, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, প্যাসিভ ভয়েস লিখতে পারি আমরা, প্যাসিভ ভয়েস, বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তো চলো তারপরে আরেকটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল নাম্বার 6 কি লিখতে পারি, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তারপর কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করিতেছো। আচ্ছা, ওইটা দেখে নিই অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। প্রথমে কি W/H দিয়ে একটা ওয়ার্ড থাকতে হবে, তো কি আছে আমাদের এখানে হোয়াট আছে। ঠিক আছে, তারপর এম ইজ আর থেকে একটা থাকতে হবে, তো কি আছে আর আছে, চলো তারপরে সাবজেক্ট আমাদের আছে ইউ। ঠিক আছে, তারপর ভার্ব 4 কি আছে ডুর সাথে আইএনজি ডুইং। ঠিক আছে, তারপর অবজেক্ট আমাদের এখানে নেই, তো কোনো সময় অবজেক্ট নাও থাকতে পারে। ঠিক আছে, তো যদি না থাকে তাহলেও আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে ওইটা অ্যাক্টিভ ভয়েস হবে। ঠিক আছে, চলো লিখে নিই, ওইটা হলো অ্যাক্টিভ ভয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়, অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, ওইটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ওইটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায়, হ্যাঁ প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। চলো, তো প্রথমে কি লিখতে হবে W/H দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে, চলো লিখে নিই। কী আছে আমাদের এখানে হোয়াট, চলো হোয়াট লিখে নিলাম। ঠিক আছে, তারপর কি আছে এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুযায়ী, তো আমাদের ওখানে সাবজেক্ট নেই, যদি না থাকে তাহলে আমরা ইজ বসিয়ে দেবো। ঠিক আছে, হোয়াট ইজ, তারপর কি অবজেক্ট তো নাই, না থাকলে বিং। ঠিক আছে, হোয়াট ইজ বিং লিখে নিলাম, আইএনজি চলে গেল, ডু রয়ে গেল। ঠিক আছে, তারপর কি ভার্ব 3, তো আমাদের ওখানে কি আছে ডু, ভার্ব 1, তো আমাদের ভার্ব 3 লিখতে হবে, চলো ভার্ব 1 হলো ডু, তারপর ভার্ব 2 হলো কি ডিড, তারপর ভার্ব 3 হলো ডান, বুঝতে পেরেছো। তো আমাদের কি লিখতে হবে ভার্ব 3 না, তো ভার্ব 3 হলো কি ডান, চলো ডান লিখে নিই, ডান। ঠিক, আচ্ছা, তারপর কি বাই প্রিপোজিশন, চলো বাই প্রিপোজিশন লিখে নেই, বাই প্রিপোজিশন। আচ্ছা, তারপরে কি আছে সাবজেক্ট, আমাদের ওখানে সাবজেক্ট কি আছে ইউ, চলো অ্যাক্টিভ ভয়েসে ইউ, তো প্যাসিভ ভয়েসে কী হবে ইউই হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি ইউ লিখতে পারি না, ইউ, চলো বাই ইউ।
ঠিক, তারপর কি কোয়েশ্চন মার্ক, চলো কোয়েশ্চন মার্ক লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে ওইটা প্যাসিভ ভয়েস হয়েছে নিশ্চয়। আচ্ছা চলো তারপরে আমরা কি লিখতে পারি, চলো লিখে নিই ওইখানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।